কমর অনুযায়ী আমাদের এই যারা নতুন তারা কিন্তু একদম বুঝতে পারি না যে আমাদের বেল কতটুকু নিতে হবে। তো ধরেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কাটিং শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নতুনদের জন্য পায়জামা কাটিং এবং সেলাই, যারা একদম নতুন তাদের জন্য আজকের ভিডিওটা একদম সহজ হতে চলছে। তো প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি সবকিছু কাটিং করতে পারি, সবকিছু ঠিকঠাক, কিন্তু কিছু সময় পারফেক্ট করতে গিয়ে অনেক সময় টাইট হয়, লুজ হয়, মানে সব কিছু মিলিয়ে মানে আদান সাদান হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিছু সূত্র এবং টেকনিক অবশ্যই জানতে হবে। তো সেই টেকনিকটা কি? এক টেকনিকের বিনিময়ে আপনারা প্রত্যেক কমরের জন্য আপনারা জামা কাটিং করতে পারবেন কিংবা সেলাই করতে পারবেন। তো আসুন কিভাবে আমি প্রথমে কাপড়টা ওপেন করে নেব। তখন আমাদের যেভাবে আমাদের ভাঁজটা দিতে হবে, আমি যেদিকে দাঁড়াবো সেদিকে কিন্তু বন্ধ পাট থাকবে। আমার হাতের দুপাশে কিন্তু আমার হাতের বামের পাশে থাকবে খোলা পাট, আর হাতের ডানের পাশে থাকবে বন্ধ পাট। তো অবশ্যই চুড়িদার, চোস পায়জামা, সাধারণ পায়জামা যেটা কাটিং করি তখন কিন্তু আমাদের বেল নিতে হয়। তো বেল আমাদের কত ইঞ্চি নিতে হবে আর কত ইঞ্চি নিলে আমাদের সব কিছু পারফেক্ট হবে সবার জন্য, সবার কমরের জন্য। আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা প্রত্যেকটা চোস পায়জামা হোক, চুড়িদার পায়জামা যেটাই হোক না কেন, আপনারা সালোয়ারের জন্য আপনারা 8 ইঞ্চি পরিমাণ আপনারা কিন্তু বেলের জন্য নেবেন। তো 8 ইঞ্চি যদি আপনি নেন তাহলে আপনাদের প্যান্টগুলো সবার জন্য পারফেক্ট হবে। তো এরপরে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের সেলাই মার্জিনের জন্য একটা মার্ক করতে হবে। তো সেই মার্ক থেকে আমাদের বেল নিতে হবে। তো বেলটা আমরা কত ইঞ্চি টুকু নেব আমরা তো বলে দিলাম যে প্রথমে আমাদের 8 ইঞ্চি বেলের জন্য নিতে হবে। তো আপনি প্রত্যেকটা যে কোনো আপনি কাটিং করেন না কেন সালোয়ারের ক্ষেত্রে আপনারা সবাই 8 ইঞ্চি পরিমাণ বেলের জন্য নেবেন। তো অনেক ইউটিউবাররা আছে তারা 6 ইঞ্চি 7 ইঞ্চি নিতে বলে, তা আমি আপনাদেরকে এটা এই জন্য নিতে বলতেছি যে প্রত্যেকটা কোমরের জন্য 8 ইঞ্চি যদি আপনি বেল নেন তাহলে পারফেক্ট হবে। কেন এটা অবশ্যই আপনাদের বোঝানো দরকার। যদি একটু আপনাদের হাই কম বেশ হয়, তখন যদি বেলটা যদি আপনাদের 8 ইঞ্চি পরিমাণ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই জায়গায় একটা পারফেক্টলি আপনাদের বেলের জন্য হয়ে যাবে। তো এই জন্য আপনাকে 8 ইঞ্চি যদি আপনি প্রত্যেকটা প্যানের জন্য নেন তাহলে অনেক বেশি পারফেক্ট হতে পারে কিংবা হবে। তো অবশ্যই আপনারা 8 ইঞ্চি নেবেন। আমি এই যে বেলের জন্য 8 ইঞ্চি এভাবে বাদ দিব। তো যে মার্কটা দিয়েছে এই মার্কে আমি 8 ইঞ্চি নিব। নেওয়ার পরে কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বার মাপ এটা কখনো নির্দিষ্ট হয় না, এটা সবাই জানে যে লম্বার মাপ কখনো যে যেমন সে তেমনই নিতে পারে। তো আমি যার জন্য একটা কাটিং করব, লম্বাটা হচ্ছে 39 ইঞ্চি লম্বা। তো আপনি যার জন্য কাটিং করবেন তার পারফেক্ট মাপটা নেওয়ার পরে নিচে যে ভাঙা সেলাইটা আছে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য সেখানে 1 ইঞ্চি পরিমাণ আপনারা এক্সট্রা নেবেন। তো এটা হলো আমাদের মেইন লম্বার মাপ, আর এইটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা যেটা ভাঙা হবে নিচে। এরপরে কিন্তু এখানে কিন্তু আমাদের অনেক বেশি এই ইয়াটা মানে নিচের দিকে একদম কুচি কুচি সিস্টেম হয়ে থাকবে। তো যখন কুচি কুচি সিস্টেম হবে তখন কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে, সবাই আপনারা বুঝতেই পারতেছেন। বাট এই জন্য এখানে আমাদের বেশি ঢিলা দেওয়া যাবে না। মানে যার জন্য আপনি কাটিং করবেন, যার জন্য তার কোনো মতো যাতে পাটা ঢুকে সেভাবে করলে হবে না, একটু যাতে পাটা ফ্রি থাকে কিন্তু চোস পায়জামার মতো হয়। তো এর জন্য আমাদেরকে মাত্র 10.5 ইঞ্চি নিতে হবে। 10 ইঞ্চিও আপনারা কেউ নিতে পারেন, কিন্তু 10.5 ইঞ্চিটা নিব। তো 10.5 ইঞ্চি এইভাবে 10.5 ইঞ্চি নিব। নেওয়ার পরে এখানে আমাদের 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চিও প্রয়োজন হয় না, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 1 ইঞ্চি এভাবে নিতে পারেন। তো 1 ইঞ্চি আমি নিব। যত কুচি হবে তত কিন্তু পারফেক্ট হবে। যদি আপনারা যদি কুচি কম দেন তাহলে কিন্তু এই ঘেরটা এত পজিশন দেওয়া যাবে না, যেহেতু অনেক বেশি কুচি যত হবে তত সুন্দর হবে। আর আপনারা যদি চোস পাজামা কুচি কম দেন তাহলে অবশ্যই এখানে নির্দিষ্ট পরিমাণ কমর যদি ধরেন আপনার 34 যদি কমর হয়, তা আমি যার জন্য কাটিং করবো এটা 34 কমর। যদি 34 কমর হয় এক্সট্রা আপনারা 5 যোগ করবেন। তা কুচির জন্য এক্সট্রা 5 যোগ করবেন। ধরেন 34-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি হলে এক্সট্রা 5 ইঞ্চি যোগ করলে কত হবে সেটা প্লাস করে আপনারা এই মাপটা নেবেন। এখানে যখন প্লাস করবেন তখন কুচিটা বের হয়ে যাবে। তো অবশ্যই সেই অনুযায়ী আপনাদের নিতে হবে। তো ওকে, আমি যেহেতু এখানে অনেক বেশি কুচি দিচ্ছি তাই আমার সম্পূর্ণ ঘেরটা আমি দিব। এরপরে
সম্পূর্ণটা দিব। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে সেলাই মার্জিনের জন্য রাখার পরে এখানে যেহেতু আমরা 8 ইঞ্চি বেলের জন্য নিয়েছি, এখান থেকে আমাদের এখানে 15.5 ইঞ্চি নিতে হবে। তো আপনাদের যত মানে হাইটা এটা একদম এটা কিন্তু একদম 36 বডি পর্যন্ত এটা ইউজ করতে পারবে 15.5, মানে 34 থেকে 36। আর যদি এর 36-38ও ইউজ করতে পারবে, কিন্তু এর থেকে যদি বেশি হয় তাহলে আপনারা 16 ইঞ্চি দিবেন, 16.5 ইঞ্চি দিবেন, এটা দিলে যথেষ্ট। এরপরে আমাদের এই মাথাটা যা আছে, এটা খোলা অংশ, এই খোলা অংশ থেকে এদিক থেকে আমাদেরকে মানে হাই কতটুকু আমাদের দিতে হবে, এই শেপটা আমাদের দিতে হবে। অনেক ইউটিউবার আছে বা অনেকেই এই সিস্টেম করে কাটিং করে, এখান থেকে মাপ দেয়, মানে এখানে 14 ইঞ্চি, 13 ইঞ্চি, 12 ইঞ্চি যার যেমন। তো এইভাবে কিন্তু অনেক বেশি নতুনদের জন্য কষ্ট হয়ে যায়। তাই এখান থেকে আপনাদের এই মাথা থেকে আপনাদের কমপক্ষে, যেহেতু মানে মানে বেল থাকতেছে, হাইটা অত বেশি প্রয়োজন হয় না, কারণ বেলটা একটু বড় সড়ো হচ্ছে। তো এখানে আমরা 2 ইঞ্চি নিতে পারি বা 2.5 ইঞ্চিও নিতে পারি। মানে এটা ফ্যাট এবং আপনাদের স্বাস্থ্য অনুযায়ী অবশ্যই কিন্তু এই মানে শেপটা দিতে হবে। স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে আপনারা 2.5 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে শুধু এখানে হালকা একটু শেপ দিব, দেওয়া এই মিটার স্কেলটা ব্যবহার করতে হবে। তো মিটার স্কেল যদি আপনার না থাকে তাহলে আপনারা কি করবেন, তো এখান থেকে আপনারা বরাবর একটা মার্ক দিবেন। তো বরাবর আমি যখন মার্ক দিব, মার্ক দেওয়ার পরে আপনারা এখান থেকে আইডিয়া করে এভাবে 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 আপনারা করে নেবেন। তো আমার মিটার স্কেল আছে তাই আমি এভাবে করতেছি না, তাই আপনারা কি করবেন, এখান থেকে মাথা থেকে ধরবেন, ধরার পরে জাস্ট এই যে আমি যে প্রথম মার্কটা দিয়েছি, প্রথম মার্ক থেকে আমার এখানে অর্ধেক পর্যন্ত আমি আনবো। এই যে আমি অর্ধেক পর্যন্ত আনলাম, আনার পরে এটা আমাদের এটা কি করতে হবে, এই যে মিটার স্কেলটা এবার এভাবে ঘোরাতে হবে। এই যে এভাবে ঘোরানোর পরে আমাদের এরকম হবে। তো অবশ্যই বুঝতে পারছেন যে এই মিটার স্কেল যদি থাকে এটা আপনারা অর্ধেক দিবেন। এই যে অর্ধেক দিবেন, দেওয়ার পরে আপনারা এটা একটু তারপরে যখন এখান থেকে আবার মার্কটা দিবেন, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের বাইরের সাইড। যখন আমাদের সেলাই হবে তখন কিন্তু আমাদের এই যে এখানে যে সেলাইটা হবে, এটা কিন্তু আমি দেখুন, এটা কিন্তু একদম মানে বাইরের সাইড। এটা যখন আমাদের সেলাইটা হবে তখন কিন্তু আমাদের এই এতটুকু পরিমাণ আমাদের সেলাই হবে। এটা কিন্তু মানে সেলাই মার্জিনের। তো আমি ধরেন এটা হচ্ছে আমাদের মেন, এটা হচ্ছে মেন। তো এটা অবশ্যই যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই এই সিস্টেমে কাটবেন না, এটা কিন্তু কাটতে হবে এটার উপর দিয়ে। ওকে, তো এভাবে আমরা কিন্তু এখন কাটিং করে নিব। এই যে বাইরের ঘেরটা আমাদের কাটিং হলো, এখন আমাদের বেল কাটিং করে নিতে হবে। তো বেলটা আপনারা কি সিস্টেমে নেবেন, আজকে বেল কিন্তু অবশ্যই আপনাদেরকে যেটা শিখাতে যাচ্ছি, যে আমরা অনেকেই নতুন যারা আছি তারা বুঝি না যে 34 বডি হলে বেল কতটুকু নিতে হবে, 40 বডি হলে বেল কতটুকু নিতে হবে, 36 বডি হলে কতটুকু নিতে হবে। আজকে সবার জন্য আজকে ভিডিওটা একদম খুবই সহজ হতে চলছে, এটা আপনাদের প্রথমে বলছি। তো বেলটা আপনারা কোন সিস্টেমে নেবেন, ধরেন আজকে আমি 34 বডির জন্য কাটিং করতেছি। তো আপনার বডি কত আপনি অবশ্যই এটা মানে একটু ক্যালকুলেট করবেন যে আমার বডিটা কত। তো সেই সিস্টেম করে আমাদের বেল্টটা কত ইঞ্চি নিতে হবে, কমর অনুযায়ী আমাদের এই যারা নতুন তারা কিন্তু একদম বুঝতে পারি না যে আমাদের বেল্ট কতটুকু নিতে হবে। তো ধরেন আমি এটা 34 কমরের জন্য কিন্তু কাটিং করতেছি, তাহলে বেলটা আপনাদের কতটুকু নিতে হবে, কমপক্ষে 5 ইঞ্চি আপনারা যোগ করবেন, মানে প্লাস করবেন। যদি 40 বডি হয় তাহলে 5 ইঞ্চি প্লাস করবেন। আর মানে যে কোনো কমর যদি হয়, যে কোনো বডি যদি হয়, তাহলে আপনারা বেলটা ধরেন আপনার বডি 34, তো 34কে যদি 5 যদি প্লাস করি, 34, 35, 36, 37, 38, 39 বেলটা আপনাকে নিতে হবে। মানে আপনাদের
39 চওড়া নিতে হবে। মানে আপনাদের 39 যদি কমর হয় তাহলে আপনাদের 5 ইঞ্চি যোগ করে তাহলে কত হবে, 44 ইঞ্চি। তো এই সিস্টেমে আপনারা কিন্তু এই বেলটা নেবেন। যদি 45 বডি হয় তাহলে যদি 5 যদি আপনারা যদি যোগ করেন তাহলে হয় 50, তাহলে আপনারা অবশ্যই বেলের জন্য 50 নেবেন। তো আমি যার জন্য কাটিং করতেছি তা 34 কমর। তো 34 যদি কমর হয় তাহলে আমাকে এখানে অবশ্যই কতটুকু নিতে হবে অবশ্যই আপনারা জানেন। তো এরপর আমরা যে বেলটা কাটিং করব অবশ্যই এখানে কিন্তু 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে এভাবে আমি যেদিকে দাঁড়াবো এটা কিন্তু অবশ্যই খোলা পাট। তো এখান থেকে যখন আমাদের চওড়া চিকন রাবারটা হবে, 3টা রাবার হবে, এখানে কিন্তু রাবারের জন্য আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাদের এইভাবে ভাঁজটা দিতে হবে। তো ভাঁজটা দিলে এখানে কিন্তু আমাদের 3টা রাবার হবে। ইঞ্চি ভাঁজ দিলাম, দেওয়ার পরে এদিকে আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখান থেকে আমাদের 39 যদি কমর হয় বা 39 আমরা নিব, তাহলে এখানে 39-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 19.5 ইঞ্চি। তো এখানে আমরা 19.5 ইঞ্চি একটা, এই যে এখানে 19.5 এবং 1/2 ইঞ্চি, এই যে 20 নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের মার্ক দিতে হবে। তো মার্ক দেওয়ার পরে এরপরে আমরা কতটুকু বেলের জন্য বাদ দিয়েছিলাম, এরপরে আমরা কিন্তু বাদ দিয়েছিলাম এই যে 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি একটা মার্ক দিলাম। এরপরে আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো এরপরে আমাদের যেটা করব, এখান থেকে কিন্তু আমরা 8 ইঞ্চি নিব এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট একটা মার্ক দিব। তো এটা হচ্ছে আমাদের বেল। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে বেলটা আমাদের কতটুকু নিতে হবে ভিউয়ার্স। যদি আপনি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। অবশ্যই আপনাদের কমর যতটুকু হবে ততটুকু আপনাদের নেওয়াজ করতে হবে কমরের জন্য। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, আশা করি অনেক অনেক ভালো লাগছে।